এরা তো বসে আছে আমাদের জায়গায়, আমরা কষ্ট করে চলতেছি। কোনো যদি অ্যাক্সিডেন্ট হয় এরা এদের দায়ী হবে না, বলুন তো আগে। অবশ্যই এখানে কষ্ট হচ্ছে, কারণ এটা প্রশাসন কিন্তু দেখেও না দেখার বান্ধ করে আছে। আমাদের কাছে দোকানপাট থাকতো, আমরা দোকান বিক্রি করতে পারতাম। চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক আন্দরকিল্লা এলাকায় রাস্তার দুই পাশের ফুটপাত দখল করে গড়ে উঠেছে অসংখ্য অস্থায়ী দোকান ও ভাসমান ব্যবসা প্রতিষ্ঠান। ফলে পথচারীদের জন্য নির্ধারিত ফুটপাত ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে এবং প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে বিভিন্ন পণ্যসামগ্রী বিক্রি, দোকানের মালামাল রাখা এবং অবৈধ স্থাপনা নির্মাণের কারণে পথচারীদের বাধ্য হয়ে মূল সড়কে চলাচল করতে হচ্ছে। এতে একদিকে যেমন যানজট বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যাচ্ছে। অবশ্যই এখানে কষ্ট হচ্ছে, কারণ এটা প্রশাসন কিন্তু দেখেও না দেখার বান্ধ করে আছে। এটা রাস্তার উপর দিয়ে, রাস্তা যেখানে মানুষ চলাচল করবে সেখানে যদি এভাবে ফুটপাতে ব্যবসা তাহলে মানুষ কোথায় হাঁটবে? তখন মানুষ বাধ্য হয়ে যখন রাস্তার মাঝখানে হাঁটে তখন দুর্ঘটনার শিকার হয় এবং মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবার হয়ে যায়। হচ্ছে এটা বলার মতো না। এরা তো বসে আছে আমাদের জায়গায়, আমরা কষ্ট করে চলতেছি। কোনো যদি অ্যাক্সিডেন্ট হয় এরা এদের দায়ী হবে না, বলুন তো আগে। কি এরা দায়ী হবে, নাকি সরকার দেওয়া হবে, নাকি প্রশাসন দাবি কে দায়ী হবে? আমাদের বাইকের উপর আমাদের নির্ভর, কিন্তু এটা দায়ীটা খারাপ, ওরা দায়ী খারাপ প্রশাসন, কিন্তু এটা কেউ আর তখন আর বাড়নাবে না, সব আমাদের উপর কপালে যেটি আসে এটা আমাদের উপর চলে আসবে। কত কাজ করে অনেক, রাস্তাঘাটে জাম বেশি হয়ে যায়, ঝামেলা বেশি হচ্ছে এখানে। ব্যস্ততম এ এলাকায় প্রতিদিন হাজারো মানুষ চিকিৎসা, ব্যবসা বাণিজ্য ও বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করেন। কিন্তু ফুটপাত দখলের কারণে নারী, শিশু, বয়স্ক ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেক সময় যানবাহনের সঙ্গে ধাক্কা লাগার ঘটনাও ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সচেতন নাগরিকরা মনে করেন, নিয়মিত অভিযান পরিচালনা করে ফুটপাত দখলমুক্ত করা না গেলে নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে না। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। যে কোনো মুহূর্তে সম্মুখীন হচ্ছে, এখানে তো সব আপনার দোকান বসছে, সন্ধ্যার সময় আসে ওরা আমদামি নিয়ে যায়। এখন আমরা তো বিপদে আছি, জনগণ বিপদে আছে। এই যে দোকানগুলো তো এখানে বসার কথা না, এগুলো রিয়াজউদ্দিন বাজার, কাজীর ডোরে বা অন্য জায়গায়। এখন সকালবেলা দেখি ডিসি পার বসে, ওইখানে ঝর্ণায় বসে, এখানে বসে বিকালে, সব সময় আছে দখলে। চাকরি করিনি, পাশাপাশি ছাড় অফিস তো মানে পাশাপাশি বসে আছি, এই জন্য মানে সাইডে একটা কিছু করতেছে, এছাড়া আর কিছু না। না, আমি চাকরি করি, পাশাপাশি এটা করি আর তো এটা আমরা দোকানদারি করি, আমাদের ফ্যাট চালান লাগবে না ভাই। না আমরা না ভাইয়া, এটা তো আমাদের ফ্যাট চালানোর জন্য, পরিবার চালানোর জন্য করতে হয়। আমাদেরকে তো মনে করেন, এইগুলো তো আমাদের কয়দিন পরে পরে আমাদের অভিযান দেয়। মনে করেন আমাদের তো মনে করেন একটা ফ্যামিলি আছে, ওই ফ্যামিলির কারণে মনে করেন আমরা ব্যবসা করি, আমরা তো মনে করেন চাপায় বসছি, আমরা তো মেইন রোডে যাচ্ছি না। এখন মনে করেন আমাদের ফ্যামিলি আছে, ওই চিন্তা করতে হবে। নগর পরিকল্পনাবিদদের মতে, ফুটপাত পথচারীদের জন্য সংরক্ষিত রাখার পাশাপাশি অবৈধ দখল উচ্ছেদে নিয়মিত নজরদারি নিশ্চিত করা গেলে আন্দরকিল্লা সহ চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় চলাচল ব্যবস্থা আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে। নিউজ ডেস্ক, চট্টগ্রাম।